আখের খোসা থেকে তৈরি হচ্ছে প্লেট বাটি। দুনিয়া কোন দিকে এগোচ্ছে তা ভাবাও যাচ্ছে না আজকাল। আখের পরিত্যক্ত ছোবড়া, অথচ তা থেকে নাকি তৈরি হচ্ছে সকল ধরনের ওয়ান টাইম প্লেট বাটি। চলুন দেখে আসি কিভাবে এই অবাক করা কাজটি সম্ভব হচ্ছে ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিতে রোজ কতটা আখের ছোবড়া লাগে তা দেখলে নিশ্চয়ই চোখ কপালে উঠবে আপনাদের। দেখুন, ফ্যাক্টরির বাইরে দাঁড়িয়ে প্রায় 100টিরও বেশি ট্রাক। প্রতিটি ট্রাকের উপর স্তূপ করে রাখা হয়েছে শত শত টন ছোবড়া। ট্রাকগুলো সব ফ্যাক্টরিতে ঢুকে পড়েছে। এখন এগুলোকে আনলোড করবার পালা। আখের ছোবড়া এখানে এতই বেশি পরিমাণে যে এগুলোকে আনলোড করতে লেগে যাবে পুরো 2 ঘন্টা। দেখে মনে হতে পারে ছোবড়াগুলো এক প্রকারের ওয়েস্ট প্রোডাক্ট, বিধায় এই জায়গাটিতে বোধহয় খুব পচা গন্ধ বেরোচ্ছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, দুর্গন্ধ তো দূর, এই ফ্যাক্টরিতে বরং আখের সে মিষ্টি সুবাসটি সবসময় নাকে আসে। আনলোডিং এর পালা শেষ। দেখুন কি বিরাট জায়গা জুড়ে স্তূপ করা হয়েছে এই মহা গুরুত্বপূর্ণ কাঁচামাল। কিন্তু এই পর্যায়ে এসে একটি ব্যাপারে সতর্ক হয়ে যান শ্রমিকরা। এত আখের ছোবড়া রোদের তাপ যদি ধীরে ধীরে শুকানো হয়ে পড়ে, তবে সেগুলো দিয়ে কোনো ক্রমেই ওয়ান টাইম বাসনকোসন বানানো সম্ভব নয়। তাই কৃত্রিম উপায়ে পানি ছিটানোর মাধ্যমে ভিজিয়ে রাখা হচ্ছে এই আখের ছোবড়ার স্তূপ। পরবর্তী ধাপে এই ছোবড়াগুলোকে ওয়াশ করবার পর বাসা বাড়িতে ডাল সেদ্ধ করার প্রসেসে বিরাট বড় এই প্রেসার কুকারে তাদের প্রেসার কুক করা হচ্ছে। প্রেসার কুক করার ফলে দানাদার ডাল সেদ্ধ হয় যেমন ভর্তার মতো হয়ে যায়, ঠিক তেমনি এই মন্ডে পরিণত হয়েছে এই আখের ছোবড়াগুলো। কিন্তু এই মন্ডটি কিছুটা আঠালো হয়ে থাকে। এই আঠালো ভাব দূর করতে মন্ডের ভিতরে এক প্রকারের খাড়ি উপাদান যোগ করে থাকেন শ্রমিকরা। এরপরে মন্ডগুলোকে আবার ধোয়া হচ্ছে ভালোভাবে, যেন খুব অল্প পরিমাণের কেমিক্যালেরও অস্তিত্ব না থাকে। এরপরের ধাপগুলো মূলত মেশিনের কারিগরি। এই ফ্যাক্টরিতে মেশিনগুলো এমন ভাবে বানানো হয়েছে যে সেগুলোতে বিভিন্ন ধরনের বাসনের শেপ সেট করা আছে। সবশেষে যে মন্ডটুকু ওয়াশ করেছিল তারা, এবার সেটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই দারুণ মেশিনটির ভিতর। মেশিনটি এবার পর্যায়ক্রমে চাপ প্রয়োগের মাধ্যমে মন্ডু থেকে প্রথমে পাতলা বিভিন্ন শীট তৈরি করবে। এরপর সে পাতলা শীটের উপরে মেশিনে সে অদ্ভুত ধরনের ছাঁচ প্রয়োগের মাধ্যমে বানিয়ে ফেলা হবে সে ওয়ান টাইম প্লেট বাটি। বাসনগুলো বানানোর সময় এমন ভাবে এদের উপর চাপ প্রয়োগ করা হয় যে সামান্যতম পানিও এদের ভিতরে আর অবশিষ্ট থাকে না। ভিডিওতে দেখে নিন প্রতিবারে দেওয়া চাপে কি সুন্দর পারফেক্ট শেপ নিয়ে ভেতরের সব পানি বের করে দিয়ে তৈরি হয়ে যাচ্ছে প্লেটগুলো। প্লেট বাটি বানানো শেষ। এবার এগুলোকে বাজারজাত করার পালা। যদিও অনেক কোম্পানিতে প্লেটগুলোকে আরো সাদা করবার জন্য ব্লিচ করা হয়, কিন্তু এই কোম্পানিটি মনে করে খাবারের কাজে ব্যবহার করা হবে, যা সেখানে এত কেমিক্যাল ব্যবহৃত হবে কেন। তাই প্লেট বাটিগুলোকে ধবধবে সাদা করবার চেয়ে মানুষের স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিয়েছেন তারা। এই কারণে তারা ব্লিচ করার প্রক্রিয়াটি থেকে বিরত থাকেন সব সময়। বাংলাদেশে এই ওয়ান টাইম প্লেট বাটির চাহিদা বেশ তুঙ্গে। যে কোনো আউটডোর প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ কিংবা হোটেলে এই প্রোডাক্টগুলির ভীষণ রকম চাহিদা। আখও প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এই দেশে। তাই আখ থেকে এই ওয়ান টাইম বাসনকোসন তৈরি করবার বিজনেসটি বছরে বেশ ভালো অঙ্কের প্রফিট এনে দিতে সক্ষম। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।